এক দফা এক দাবি মমতার পদত্যাগ এই স্লোগানে বাংলাদেশের কোলঘেঁষা কলকাতা থেকে শুরু হয়ে এখন ভারতের অন্যান্য রাজ্যেও। বাংলাদেশের ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে যেভাবে শেখ হাসিনার সরকারের পতন ঘটে এখন পশ্চিমবঙ্গেও লেগেছে সেই হাওয়া। অনেকেই বলছেন ছাত্র জনতার হাতেই শেখ হাসিনার মতো পতন হতে পারে মুখ্যমন্ত্রী মমতার। উনি নিজের শাসন চালাচ্ছেন, শাসকের শাসন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্ন পর্যন্ত ঘেরাও করে হাজার হাজার মানুষ। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক মমিতাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। তাদের রুখতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীকেও অ্যাকশনের নির্দেশ দেয়া হয়। জলকামান, কাঁদানে গ্যাস সহ লাঠিচার্জ করে নিরাপত্তা বাহিনী। রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিমবঙ্গ, আটক হন অনেকেই। আমাদের রাজ্যের মেয়েরা ধর্ষিত চাই না, আপনারা আমাদের গুলি করে মানুষ। মুখ্যমন্ত্রী টোটালি ফেলিওর হে। জনগণের ভোটে নির্বাচিত মমতার জনপ্রিয়তার ধস এভাবে নামবে তা হয়তো আজ করতে পারেনি কেউই। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ দিয়ে হয়রানি পরিস্থিতি আরও ঘোলাটে করেছে। সাধারণ মানুষের কাছে দিন দিন আস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনও কথা বলছে মমতার পক্ষ হয়ে। তাদের এই নবান্ন অভিযান অবৈধ, বেআইনি। বিরোধীরা বলছেন পদত্যাগ করে পালানোর পথও পাবে না মমতা। রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই আন্দোলনেও সমর্থন জুগিয়েছেন। বলছেন নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা অবিলম্বে পদত্যাগ করুক। তার মতে ঘটনাকে আড়াল করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দফা এক দাবি এক মমতার কথা। এমনকি বন্ধের মতো কর্মসূচিও বেছে নিয়েছে বিজেপি। যদিও মমতার দাবি ছাত্রদের পেছন থেকে উস্কে দিচ্ছে বিরোধীরা। গেল 9 আগস্ট ভোরে আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার কক্ষে নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। পরে জানা যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনায় এখনও মূল দোষী ব্যক্তিদের শনাক্ত করতে পারেননি তদন্তকারীরা। সময় গড়ানোর সঙ্গে আন্দোলন রূপ নিয়েছে মমতার পদত্যাগের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।